তথাকথিত ব্যক্তিদের মতো আমার জিন্দেগি নয়। আমি এটাকে আমার রিজিকের পাথেয় হিসাবে গ্রহণ করি না, দিনের জন্যই কেবলমাত্র। আপনারা হয়তো জানবেন বা বুঝবেন, অনেক সময় এরকম হয়েছে মাহফিলে আলোচনা করতে গিয়ে আমাকে অনেক সময় গাড়ির ভাড়া দেয়নি, আমি চলে এসেছি। কোনোদিন আজ পর্যন্ত কোনো মাহফিলে চুক্তি করে কোনো মাহফিল আজ পর্যন্ত নেইনি, আজ পর্যন্ত নেই, কোনোদিনই নেইনি। এবং আলহামদুলিল্লাহ অনেক জায়গায় এরকম হয়েছে, বছরে তো 2-5টা থাকেই যেখানে মাহফিল করে চলে আসি, টাকা দিলে বলি ভাই মাদ্রাসার জন্য রেখে দেন, আপনার জন্য রেখে দেন, আলহামদুলিল্লাহ আপনাদের মাদ্রাসা মসজিদের জন্য রেখে দেন। আলহামদুলিল্লাহ এরকমও হয়, বাড়িতে এসছি 2 দিন 3 দিন পরে হুজুর টাকা দেওয়া হয়নি, টাকাটা বিকাশে পাঠিয়ে দেন। আলহামদুলিল্লাহ যা দিয়েছেন শুকরিয়া। অনেক দিন এমনও হয়েছে যে টাকা পকেটে থেকে যাই, গনিও না, কারণ এটাকে রিজিকের আমি মাধ্যম করিনি, এটাকে কেবল দাওয়াতেরই মাধ্যম করেছি। রিজিক দেনেওয়ালা আল্লাহ। শুধু একটু দোয়া করবেন, মালিক যেন আমাকে সুস্থতার সাথে খেদমতগুলো করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين বালু বাগান পুরাতন জামে মসজিদের মাহফিলের এই মাঠের দিকে চেয়ে দেখো। আয় আল্লাহ তাআলা, তোমার কতগুলো গোলাম অত মসজিদের সম্মানিত ইমাম সাহেবের পরামর্শ করবে। আল্লাহ, তোমার কোরআনের আওয়াজ মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার জন্য এই সুন্দর নান্দনিক আয়োজন করেছেন। আল্লাহ, তার আয়োজন করতে গিয়ে যদি কোনো ভুল করে থাকে মেহেরবানি করে তা তুমি মাফ করে দাও। আয়োজন যারা করেছেন বলবার জন্য, শুনবার জন্য এখানে যারা এসে উপস্থিত হয়েছেন, কিয়ামতের কঠিন ময়দানে এ মাহফিলখানা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও রব্বুল আলামিন। এই মাহফিলে এসে দেখলাম মানুষগুলো উন্মুক্ত হাতে মসজিদের জন্য দান করেছেন। 1000 টাকা, 2000 টাকা, 5000, 10000, 20000 টাকা দান করেছেন। আল্লাহ, তোমার এমনও গুনাহ 1 টাকা, 2 টাকা, 5 টাকাও দিয়েছেন। আল্লাহ, শরীরের অর্নামেন্টগুলো, অলংকারগুলো খুলে মসজিদের জন্য দান করেছেন, তোমার ঘরের জন্য তোমার বান্দারা দান করেছেন। আল্লাহ, তোমার বান্দা বান্দিদের দান কবুল করে নিয়ে সওয়াবটুকুন যে কদম চুমলে জীবন ধন্য হয়, তোমার হাবিবের কদম মোবারকে পৌঁছায় দাও। তাম পৃথিবীর মাটির নিচে মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত ইন্তেকাল করে যারা শহীদ, তাদের রূহে পৌঁছায় দাও। আয় আল্লাহ, আমার মতো মা হারিয়ে তোমার কোন গোলাম হাত তুলেছেন। আয় আল্লাহ, বাড়ির দরওয়াজায় দাঁড়িয়ে কে বাবাকে আর কোনোদিন বাবা বলে ডাকতে পারে না, সমাজের বুকে চলে একজন আর একজন ডেকে ডেকে বলে, আয় আল্লাহ, ওই যে দেখো ছেলেটা কিছুদিন আগে ইয়াতীম হয়ে গেছে, বাবা অসুস্থ, বাড়িতে পড়ে আছে, বিছানায় শায়িত। মানুষ জিজ্ঞাসা করে, এ সন্তান, তোমার বাবা কেমন আছে? বাবা যতদিন পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ না করেছে ততদিন পর্যন্ত মানুষ ইয়াতীম বলে ডাকে না, বাবার কথা জিগায়। যেদিন বাবা কবরে চলে যায় সেই দিন থেকে মানুষগুলো দেখলেই বলে ছেলেটা ইয়াতীম হয়ে গেছে। নেয়ামতের আদার মা রাত্রিবেলা দরওয়াজায় দাঁড়িয়ে মায়ের দিকে যখন তাকায়, মাকে মা বলে যখন ডাক দেয়, সন্তান বিদেশ থেকে আসে, বাইরে থেকে আসে,
মা বলে ডাক দিলেই সব ক্লান্তি দূর হয়ে যায়। সন্তানকে লালন পালন করে মা বলতেছে, বাবা চাকরি করে যখন বেতন পাবি, টাকা পাবি, তখন বাড়িতে আসবি বাবা। সন্তান বেতন পাওয়ার পর মার্কেটে যায়, স্যান্ডেল জুতার দোকানে গিয়ে তাকায়, আমার মা কোনোদিন তাকে ভালো স্যান্ডেল পরতে দেখি নাই। মা যখন আস্তে করে আঁচলটা উঠাতো, মাথায় যখন আঁচলটা নিত, তখন দেখতাম আঁচলের 2-3টা জায়গা ছেড়ে আছে। আমার মায়ের জন্য একটা নতুন শাড়ি, মায়ের জন্য একটা নতুন স্যান্ডেল, মায়ের জন্য কিছু নতুন বাজার করে নি। সন্তান নতুন পোশাক নিয়ে যখন বাড়িতে এসে গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতে শুরু করেছে, গ্রামের কতগুলো মানুষ ফজরের নামাজের পর টুপি মাথায় দিয়ে আমার বাড়ি থেকে যেন ছুটে আসছে। কে গো তুমি এসেছো? কি ব্যাগের ভিতরে কি মায়ের জন্য নতুন পোশাক? যা সন্তান বাড়িতে যা, তোর মা চির বিদায় নিয়ে চলে গেছে, কোনোদিন নতুন পোশাক পরবে না। আয় আল্লাহ, যে মার বাবা এত যন্ত্রণা কষ্ট সহ্য করে আমাদেরকে লালন পালন করে বড় করে তুললেন, যখন মা বাবাকে একটু সুখ দিতে শিখলাম, সেই দিন দেখি মা নাই, বাবা নাই, ইয়াতিমের মতো ঘুরে বেড়ায়। মানুষ দেখলে বলে কত সুখে আছে, কত ভালো পোশাক পরে ঘুরে বেড়ায়, কিন্তু সন্তান মাকে হারিয়ে, বাবাকে হারিয়ে জীবনের সব সুখগুলো মাটিতে দাফন করে দিয়েছে। মালিক আল্লাহ, তুমি ওই মাকে বাবাকে কবরে কাঁদায়ও না, রহমতের চাদর দিয়ে ঢেকে নাও, তোমার রহমতের কোলে বসায়া মা বাবাকে সারাবন্ত হোলা পান করাও। আল্লাহ, মার বাবাকে রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্ত্রী, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, আপনজন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন মাফ করে দাও। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আল্লাহ যত মায়ের কবরস্থান আছে সমস্ত কবরবাসীর কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ তাআলা এই মসজিদকে, মাহফিলকে এলাকার জন্য নাজাতের ওসিলা বানায় দাও। মসজিদ মাহফিলকে এলাকাবাসীর জন্য রহমত বরকতের ওসিলা বানায় দাও। এই মসজিদ মাহফিলকে এলাকাবাসীর জন্য হেদায়েতের জারিয়া বানায় দাও। কলিজার টুকরা মা বোনগুলো ধৈর্য ধারণ করে বসে বসে আলোচনা শুনছেন, জীবনের প্রতিটি মুহূর্ত তাদের কষ্ট আর কষ্ট, নাম দিয়েছি জনম দুঃখিনী। আল্লাহ, যেই মা কবরে চলে গেছে তুমি চির সুখিনী বানায় দাও। মা বোনেরা বড় ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, অনেক মা বোন রয়েছেন জটিল কঠিন রোগে রোগাক্রান্ত হয়ে গেছি, আয় আল্লাহ কারো কাছে বলতে পারে না, লজ্জায় নিজেকে আড়ষ্ট করে নিয়েছেন। আল্লাহ, মাহফিলে বসে আয় আল্লাহ মুখ বুজে চোখের পানি ফেলে কান্দে, ওই মা বোনদের অসুখগুলো আল্লাহ গোপনেই ভালো করে দাও। আয় আল্লাহ, কে কোন সমস্যা নিয়ে হাত তুলেছে জানি না, সমস্ত সমস্যার রুকাওয়াট দূর করে দাও। আল্লাহ, যাদের সন্তান নাই সন্তানের ব্যবস্থা দিয়ে দাও। আয় আল্লাহ, যাদের স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত নেই, আল্লাহ দাম্পত্য জীবনে কলহ দূর করে মহাব্বত দিয়ে দাও। রব্বুল আলামিন,
এই বালুবাগান পুরাতন জামে মসজিদ মুসল্লিদের আচরণ দেখে মনে হলো ইমামের সাথে বড় সখ্যতা আছে, বড় সুন্দর সম্পর্ক আছে। কারণ ইমাম সাহেব জুমায় ঘোষণা দিয়েছিলেন, ইমাম সাহেবের কথার মর্যাদা দিয়ে মুসল্লিরা বসে আছে। আল্লাহ তাআলা ইমাম সাহেব আর মুসল্লি, ইমাম মুয়াজ্জিন খাদেম আর মুসল্লিদের সাথে আল্লাহ তুমি একটা নিগুড় সম্পর্ক কিয়ামত পর্যন্ত করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। প্রবাস জীবনে যে সমস্ত ভাইরা আছে আল্লাহ সকলকে সুস্থ রাখো। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।